আচ্ছা, গেমটা কিভাবে চালু করবেন আর কি ফিচার আছে এতে শুরু করি। গেমটা শুরু করে প্রথমে এমন একটা ইন্টারফেস আসবে। গেমে দেখেন আমার কিন্তু পয়েন্ট 0 আর এখানে বাম পাশে মোড মেনুটা আছে। মোড মেনুর মধ্যে এখানে আপনি ওই গেমের মধ্যে টোল দেওয়ার যে অপশন ওইটা ক্লিক করতে পারবেন। মাল্টিপ্লেয়ার করে কোনো অ্যাড দেখা ছাড়া খেলতে পারবেন। আগে সমস্যা ছিল মাল্টিপ্লেয়ার খেলতে গেলে অ্যাড দেখতে হইতো, এই জিনিসটা এখানে সমস্যা করবে না। আর কয়েন 0 ওটাকে আনলিমিটেড করার সিস্টেম আমি দেখাই দিচ্ছি। আর নিচে আছে ক্যামেরা সেটিং আর রুম সেটিং আছে, সবগুলো আমি আস্তে আস্তে আগাপ করতেছি। তো ফার্স্টে আপনারা গেম যখন শুরু করবেন শুরুতেই কয়েকটা অপশন অন করে দেবেন। জাস্ট কেরিয়ার নো ট্রাফিক ওটা দরকার নাই, ওটা আপনার ইচ্ছা, আপনি কেরিয়ার মোডে যাই অন করতে পারেন, অফ করতে পারেন, বাকিগুলো অন করে দেবেন। অন করে দিলাম, আমার কয়েন 0 আছে। তো আমি যদি গ্যারেজে যাই, আমাকে ডিফল্টভাবে একটা হিনোয়েকে 1J বাস দেওয়া থাকে, ওইটা আমি এখান থেকে চাই কাস্টমাইজ করতে পারি। অবশ্য কাস্টমাইজ করতে গেলে এই স্কিনগুলো কিনতে হবে। স্কিনগুলো প্রত্যেকটাকে দেখেন দাম আছে প্রায় 100K মতো সম্ভবত প্রাইস। আর ওই দিক দিয়ে বাসের কথা যদি চিন্তা করি, বাস এটা সম্ভবত ভলভোর একটা মডেল আর একটা হুন্ডাই। চলেন বাসগুলোকে আনলক করে নিই। বাই নাও, কেনা হয়ে গেছে। এখন আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আর দেখেন আমি সিলেক্ট চাপ দিয়ে কিন্তু সিলেক্ট হচ্ছে না। এটা হচ্ছে যে যখন আপনার কেনা হয়ে যাবে তখন আপনি এখান থেকে বাই বাস ফ্রি এটা অফ করে দেবেন, না হলে কিন্তু দেখবেন যে সিলেক্ট হচ্ছে না। এখন আমি যদি সিলেক্টে চাপ দিই, সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। একইভাবে আমরা হুন্ডাই বাসটাকে আনলক করে নিই। ফার্স্টে আমি বাই বাস ফ্রি অন করলাম, বাই নাও দেখাও, দেখেন কেনা হয়ে গেছে। আর এখন আমি অফ করে দিই, না হলে সিলেক্ট করতে সমস্যা। সিলেক্ট। আরেকটা জিনিস দেখেন, আপনার কিন্তু এখন কয়েনও বেড়ে গেছে, মানে কোনো একটা ট্রানজ্যাকশন করলেই ওই কয়েনটা আর কি বেড়ে যাবে। এখন আপনার মোটামুটি 1.1 বিলিয়নের মতো কয়েন আছে। মোটামুটি এই গেম থেকে মনে হয় না আপনি শেষ করতে পারবেন। আর আমাদের কয়েনের তেমন কোনো ব্যবহারও নাই, মোটামুটি সবগুলো কাজেই আমি ফ্রি করে যাচ্ছি। তাও যদি কেউ চায় যে কখনো মোড মেনু অফ করে খেলবে, তখন তো আর ওই ফ্রি অপশনগুলো কাজ করবে না, তখন আপনি কয়েন ইউজ করতে পারবেন। আমার কাছে পার্সোনালি হিনোয়েকে 1J বাসটাই পছন্দ, তো আমি ওইটাকে সিলেক্ট করে নিতেছি, কাস্টমাইজ করে নেই। এটা আমার মোটামুটি ওই হানিফকে ওরা হাসিব বানিয়ে দিছে সম্ভবত কপিরাইটের কারণে। তো এটাকে কেনা হয়ে গেছে। যেহেতু আমার স্কিনও কেনা শেষ, স্কিনের এটা অফ করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এই ছিল মোটামুটি আমার ফ্রি শপিং এর মধ্যে যা যা থাকে ওইগুলা। এখন আমরা একটু গেমের ভিতরে ঢুকি। গেমের ভিতরে ঢুকে এখানে আমি ক্যামেরা সেটিংস গুলা ও আরেকটা জিনিস, আগে কিন্তু যদি মাল্টিপ্লেয়ার খেলতে চাইতেন এই অ্যাড দেখা যেত, আর অ্যাডও বলতে মোটামুটি একটা না 2-3টা দেখা যেত। এখন দেখেন মাল্টিপ্লেয়ার খেলতে কিন্তু আপনার কোনো অ্যাড দেখাইতেছে না, ডিরেক্ট হচ্ছে মাল্টিপ্লেয়ারে ঢুকে যাচ্ছে। এই যে সার্ভার থেকে আপনি রুম করতে পারেন, বসতে যাবেন, এখান থেকে আপনি ওই বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মতোই নর্মালি আপনি রুম করে নিতে পারবেন। তো আমি ওই কেগের মোডে যাই আপনাদের ক্যামেরাটাতে মোড। যারা আমার আগের মোড মেনুগুলো ইউজ করছেন তারা মোটামুটি এই জিনিসগুলা ব্যবহার করে অভ্যস্ত। তো এখানে এই যে নর্মালি যে ক্যামেরাটা আছে ওটা হচ্ছে ফার্স্ট ক্যামেরা। তো ক্যামেরা সেটিংসের এই প্রথম যে 3টা আছে ওইটা আমি ফার্স্ট ক্যামেরার জন্য দিচ্ছিলাম, আর এই FOV ওইটা আমি ওই ড্রাইভার ভিউ বা সেকেন্ড যে ক্যামেরাটা আছে ওইটার জন্য দিচ্ছিলাম। যদিও আমি অ্যাড করে ফেলছি, পরে কারেকশন করা হয় নাই, হয়তো বা নেক্সট টাইম আপডেট করে এটা ঠিক করব। আর এখানে হাইট, ডিস্টেন্স, হাইট এগুলো দিয়ে আপনি ওই 1 নাম্বার ক্যামেরাটা আর কি
নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আবার আপনার ওই সেকেন্ড ক্যামেরাতে কাজ করবে না। যেমন এই যে আমি ড্রাইভার ভিউ বা অন্য ক্যামেরাগুলোতে কিন্তু কাজ করতেছে না। তো অবশ্যই আপনি নিশ্চিত থাকবেন যে আপনার এই থার্ড পারসন ক্যামেরা বা ফার্স্ট ক্যামেরা যেটাই বলেন ওইটা যাতে সিলেক্টেড থাকে, তখন শুধু ওটা কাজ করবে। আর এই যে এফওভি যেটা, এটা এই ড্রাইভার ভিউতে প্যাসেঞ্জার ভিউ মোটামুটি স্থির আনার জন্য দেওয়া হয়েছিল। যেমন এটাকে আমি যদি একটু বাগাই যে ক্যামেরাটা একটু দূরে সরে যায়। বাস্তবতা ইন্দোনেশিয়াতে যেমন প্যাসেঞ্জার ভিউতে একটু দূর থেকে ড্যাশবোর্ডটা সেট করা যায়, ওইটারই কাজ মূলত এই এফওভি। আর এই এফওভি ব্যবহার কারণে যদি অন্য ক্যামেরাগুলোতে কোনো সমস্যা হয় ওইটা কীভাবে ঠিক করতে হয় এই ব্যাপারে আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি। আসলে আমি একটা 4 GB র্যামের ফোনের মধ্যে খেলতেছি, আর তার সাথে স্ক্রিন রেকর্ডার চলতেছে, আর ব্যাকগ্রাউন্ডে আরো কিছু অ্যাপস রানিং, তো একটু হালকা হয়তো ল্যাগ দিতেছে। আর আপনারা অবশ্যই সেটিংসে যায় এটা স্টিয়ারিং এ চেঞ্জ করে নেবেন। আমি সেটিংসটা করতে ভুলে গেছিলাম। আমার ক্ষেত্রে ওই গ্রাফিক্সের ক্ষেত্রে সবচেয়ে ভালো সেটিংস আমি মিডিয়ামে পাইছি। যদি আপনারা গ্রাফিক্স হাই বা আল্ট্রা করেও দেখতে পারেন, কিন্তু হাই বা আল্ট্রা করলে সমস্যা হচ্ছে এই গেমে একটু বাগ আছে, যে কারণে ওই ড্যাশবোর্ডটা আর কি শো করে না, একদম কালো হয়ে যায়। রাস্তায় যাই, যারা মোটামুটি প্র্যাকটিস করতেছেন তাদের জন্য ওই ক্যারিয়ার নো ট্রাফিকটা কাজে লাগাতে পারেন। ওইটা যদি দিয়ে দেন আর নতুন কোনো গাড়ি স্পন হবে না, বা গেম নিজে থেকে যে কিছু গাড়ি অটোমেটিক আনে বা স্পন করে ওই অপশনটা অফ হয়ে যায়, এখন কিন্তু রাস্তা পুরো ফাঁকা হয়ে যাবে। এই যতগুলো ট্রাফিক এই পর্যন্ত ছিল ওগুলাই আর বাইরে আর নতুন কোনো ট্রাফিক আসবে না, মোটামুটি মনে করেন যে রাস্তা ফাঁকা। আর আমি যদি এই ট্রাফিকটা অফ করে দিই, দেখবো যে একটু পরে পরে গাড়ি আসা শুরু করে দেবে। এখনো যদি আমি গাড়ি দেখছি না তেমন। এটা যে কোন জায়গায় ফ্লাইওভার কে জানে। সামনে একটা টোল আছে, ওটা দিয়ে আমি ওই টোল যে ফ্রি এটা দেখাই দিচ্ছি। আর টোল ফ্রি অন আছে, হ্যাঁ টোল ফ্রি আমার অন আছে। এখান থেকে কন্ট্রোল করতে অনেক ঝামেলা। দেখেন আমার কিন্তু অটোমেটিক টোল দেওয়া হয়ে গেছে, কোনো টোল ফি কাটেও নাই। বা আর আমি গ্রাফিক্সের সেটিংস শুরুতে সেট করতে ভুলে গেছিলাম, যে কারণে আমার গ্রাফিক্স রো দিয়ে খেলতেছি। আপনি যদি গ্রাফিক্স অ্যাডজাস্ট করে নেন আপনার ক্ষেত্রে আরো ভালো মোটামুটি ভিউ পাইতে পারেন। আর এটা সবচেয়ে ভালো লাগে ওই ইন্ডিকেটরগুলো। মাল্টিপ্লেয়ারে এখনো টেস্টিং করা হয়নি, মাল্টিপ্লেয়ারে প্লেয়ারদের সাথে থেকে টেস্টিং সামনে করব, হয়তো তখন এই ইন্ডিকেটরের কারণে ভিউগুলো আরো সুন্দর লাগবে। গ্রাফিকটা অফ, মোটামুটি এই হচ্ছে ফিচার। বাকি আরো ফিচার সামনে হয়তো অ্যাড হবে, সামনে নতুন কোনো যখন আপডেট আনা হবে তখন ওইসব ফিচার অ্যাড করে দেওয়া হবে। আর ফিচারের নতুন আপডেটের
যদি কোনো আনা হয় ওটা আপনারা ওই শাহান এক্সেস ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা করি, আর না করলেও মোটামুটি আমি ফেসবুকে আপডেট দিয়ে দেবো। ইউটিউবে এমন কোনো সাবস্ক্রাইবার বাড়াইতে হবে এমন কোনো ডিমান্ড নেই, তো ওটা আপনার তবে ওইখানে যদি থাকে আপনারা আর কি রিলিজ হওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। আর এছাড়া অন্যান্য বিভিন্ন গেমের মোডও এখানে রিলিজ দেওয়া হয়, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।